হজ ইসলামের এক অনন্য মহান ইবাদত। এর মাধ্যমে মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য ও ভালোবাসার অম্লান স্বাক্ষর অঙ্কিত হয়। হজ ফরজ হয় এমন সৌভাগ্যবান মুমিনের ওপর যারা শারীরিক, আর্থিক ও পারিবারিক সামর্থ্যে পরিপূর্ণ। আর এই ফরজ ইবাদত জীবনে একবারই পালন করা অপরিহার্য। এই ইবাদত নির্দিষ্ট সময় ও নির্ধারিত পবিত্র ভূমিতে নির্ধারিত কর্মপন্থার আলোকেই সম্পাদন করতে হয়। কারণ হজের প্রতিটি স্তম্ভ, প্রতিটি ধাপ আলাদা করে এক একটি স্মরণীয় নিদর্শন, যা সরাসরি নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পবিত্র পরিবারকে স্মরণ করায়। কাবা শরীফের তাওয়াফ থেকে শুরু করে সাফা মারওয়ার সাই, আরাফার ময়দানে চোখের পানিতে ভেজা দোয়া, সবকিছুতেই ফুটে ওঠে রবের প্রতি প্রেমের অমোচনীয় ইবাদত। এই হজের মূল কেন্দ্রবিন্দু কাবা শরীফ নির্মিত হয়েছে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের পবিত্র হাতে। তারা আল্লাহর আদেশে পবিত্র কাবার ভিত্তি স্থাপন করেন। এছাড়া পবিত্র কাবা গৃহের নিকটে অবস্থিত এক ইতিহাস ভাস্কর নিদর্শন হল একটি পাথর, যার ওপর দাঁড়িয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিসসালাম নিজ হাতে কাবা নির্মাণ করেছিলেন। সেই পাথরের নাম হল মাকামে ইব্রাহিম। তাই এটি কেবল একটি পাথর নয়, বরং এটি নবী ইব্রাহিমের সৌরভ মাখা এক জীবন্ত দলিল, যা আসমান জমিনের মালিকের প্রতি ইব্রাহিম আলাইহিসসালামের নিরবিচ্ছিন্ন আনুগত্য, ত্যাগ ও ভালোবাসার সাক্ষ্য বহন করে চলছে কিয়ামত পর্যন্ত। হজের গুরুত্বপূর্ণ একটি অংশ সাই, সাফা ও মারওয়া, যা পাহাড়ের মধ্যবর্তী দৌড় সরাসরি ইব্রাহিম আলাইহিসসালামের জীবন কাহিনীর সঙ্গে যুক্ত। এছাড়া সূরা আল বাকারার ১৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। হজের আরেক গুরুত্বপূর্ণ অংশ হল জমজমের পানি পান করা। সুনান ইবনু মাজাহ এর ৩০৬২ নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম সম্পর্কে বলেন, এই পানি যে উদ্দেশ্যে পান করা হবে তা পূর্ণ হয়। আজও জমজম মুসলমানদের জন্য রহমত ও বরকতের প্রতীক। হজের অন্যতম আমল হল কোরবানি করা, যা ইব্রাহিম আলাইহিসসালামের ঈমান ও আত্মত্যাগের অনন্য উদাহরণ। মুসনাদ আহমদ হাদিসে বর্ণিত আছে, হজের দিনগুলোতে সবচেয়ে উত্তম কাজ হল পশু কোরবানি করা। হজের আরেক আমল হল রমি জামারাত, শয়তানকে পাথর নিক্ষেপ করা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন পুত্র কোরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশের প্রতি অবিচল থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এই ঘটনাকে স্মরণ করে হাজিরা পাথর নিক্ষেপ করেন। হজের প্রতিটি করুণ, প্রতিটি স্থান ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পরিবারের আত্মত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ও ঈমানের উজ্জ্বল নিদর্শন বহন করে। তার জীবন যেন হজের প্রতিটি পর্বে মুসলিমদের জন্য জীবন্ত হয়ে ওঠে। সানজিদা ইসলাম, কালবেলা।